আজকে কয়েকদিন ধরে 3 দিন ধরে অনেক প্রচুর বৃষ্টি। তো আজকে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। সবজি নেওয়া লাগবে আজকের জন্য, আমাদের কিছু গেস্ট আসবে, তো আমাদের কিছু সবজি নেওয়া লাগবে। আর আজকে বেশি কিছু রান্না করবে না, শুধু গেস্টদের জন্যই কিছু কিছু রান্না করবে। তো চলেন তুলে নেওয়া যাক। টান দাও। হ্যাঁ, আমরা তো আসলে বেগুন আছে খেয়াল করি নাই, কেচি নিয়ে আসি নাই আমরা। এই যে ভেন্ডিও পেয়েছি। হ্যাঁ, মামার হাতে দাও। কেন এই যে ওই যে নিচে আর একটা আছে। হ্যাঁ, ওটা নিয়ে নাও। ওই যে নিচে দেখেছো বড় একটা। একটু আস্তে টান দাও, গাছটা ধরে নাও। হ্যাঁ, না না, ওটা নষ্ট হয়ে গেছে, থাক, বাদ দাও এটা। আসো, হবে না, আমাকে দাও, ছাড়ো। নিয়েছো এগুলো এখন ছোট ছোট। দেখো, এইখান থেকে এটা নিয়েছি। আজকে আমরা শুটকি দিয়ে রান্না করবো। এগুলা খুবই সুন্দর। লেবু নিয়ে নাও। এখানে করলা গাছ, লেবু আছে মাশাআল্লাহ করে। যে লেবুটা নিয়ে নাও। দেখি, সরো। এই যে লেবুটা নিয়ে নিচ্ছি গেস্টের জন্য। আরেকটা নাও, হবে না। না, হয়ে যাবে, বাসায় আরো আছে একটা, অনেকগুলো। এই যে সব গাছ এবার যদিও খুব একটা লেবু হয় নাই আমাদের, কারণ আমরা তো যত্ন করতে পারি না। অন্যান্যবার অনেক হয় মাশাআল্লাহ। তারপরে যা হয়েছে এবারও আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। এই যে আল্লাহর নেয়ামত, রিজিকে যতটুকু ছিল ঠিক ততটুকুই আসলে আসবে, এর চেয়ে বেশি কখনো হবে না। এবার রিজিকে এটুকুই ছিল, এটুকুই হয়েছে। এই যে এই যে তারপরে যা হয়েছে আমি বলি আলহামদুলিল্লাহ। এই যে নিচে দিয়ে দেখেন, এই যে এগুলো একটু ছোট ছোট, তো এই গাছের লেবুগুলো অনেক মজা। কি সুন্দর দেখেন ফ্লাওয়ারটা, প্লুমেরিয়া ফেভারিট। এখানে কি করছে? এই যে আর ওই পানিটা খান, যে এখানে যে মিষ্টি কুমড়ার শাক, ওগুলো আমরা কালকে খেয়েছিলাম, অনেক মজা। এই যে আমাদের গাছের ফার্স্ট দুন্দুল, ভেন্ডি গাছ আমাদের মাশাআল্লাহ। সাজনা হয়েছে অনেকগুলা, অনেকগুলো সাজনা হয়েছে গাছে। সাজনার ডালটা একদম নড়ে গেছে বাতাসে, এত তুফান বাতাস হয়েছিল। সাজনার ডালটা অন্য একটা জায়গায় লাগানোর কথা ছিল, বাট বৃষ্টির জন্য ড্রাইভার লাগাতে চেয়েছিল, ও আর পারলো না, বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে আসুক ইনশাল্লাহ, তারপর লাগানো হবে। আফসোস হলো আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ঠিক আছে, 8টা আম ছিল, 8টা থেকে সব শেষ। এই যে আর একটা আম আছে, এটাও নিয়ে ফেলবো আজকে। নাহলে এখান থেকে পুরাটাই নষ্ট হয়ে যাবে। এই যে এটুকু নষ্ট, এটার ভেতর থেকে আবার সবটা নষ্ট হয়ে গেলে কিছুই খেতে পারবো না। আর এই গাছে বইটা নিয়ে যাও। কেন যে আমগুলো জানি না, একমাত্র আল্লাহ জানে কি কি হচ্ছে, কেন হচ্ছে জানি না। এই যে একটা, দুইটা, তিনটা, আর ওই যে ওখানে একটা, 4টা। অবশেষে 4টা আম আছে। এই যে এখানে আমাদের সুন্দর ভেন্ডি গাছ, ভেন্ডির পাতাগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছি এখনই। নিচের দিকের ভেন্ডির পাতাগুলো তো বড় বড় থাকলে গাছের শক্তি পায় না, এই জন্য ছিঁড়ে দিয়েছি পাতাগুলো।
কেচি নিয়ে আসিনি, কেচি দিয়ে কাটাই ভালো এসব কিছু, নাহলে গাছের ক্ষতি হয় এত জোরে আসলে এই করতে গেলে। গাছগুলো এখন বড় হচ্ছে তো, এত পাতা থাকলে পাতাতেই সব সত্যি চলে যাবে। এমনিতে তো বৃষ্টির জন্য সারও দেওয়া যাচ্ছে না। আগামীকাল হচ্ছে ঈদুল আজহা, সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদুল আজহার জন্য। আর সবাই আপনাদের গরুর একটা করে ছবি পাঠিয়ে দিবেন আমাদেরকে। আমরা আর আপনারা সবাই দিতে পারিনি। হ্যাঁ, গরুর ভিডিও আজকে ইনশাল্লাহ গরুর ভিডিওটা করা হবে। আর সবাই গরুর যে ময়লা আবর্জনা এগুলা একদম খুব ভালো মতো ধুয়ে দিবেন এবং এমনভাবে পরিষ্কার করে দিবেন যেন আমাদের এলাকা, আমাদের শহর যেন পরিষ্কার থাকে, সেভাবেই সব কিছু পরিষ্কার রাখবেন। কারণ এই শহরটা তো আমাদেরই, অনেকেই দেখি অনেক নোংরা করে ফেলে, ব্লাডগুলো পরিষ্কার করে না ভালো মতো, বাট এটা ঠিক না। ভালো মতো সব কিছু ভালো মতো পরিষ্কার করে দিবেন, জীবাণুনাশক দিয়ে দিবেন, ব্লিচিং দিয়ে দিবেন, তাহলে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকবেন।